অনেক করেছো কাটমানি তোলাবাজি, এবার গ্রেপ্তার হয়ে জনতার ডিম খাও স্বরূপ বিশ্বাস। দাপট এবং স্বেচ্ছাচার দীর্ঘদিনের অভিযোগও ছিল বহুদিন ধরে, কিন্তু কোনো পদক্ষেপ দূরে থাক, কেউ কোনোদিন কর্ণপাত করে এ পর্যন্ত দেখেনি। প্রশাসনের সামনে কালো কাপড় ছিল, সেই কারণে কিছুই দেখতে পারতো না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তারা আবার সব দেখে শুনে চুপ। প্রতিটা ক্ষেত্রেই এক ছবি, অন্যায় দেখলেই চুপ করে থাকতেন তৃণমূলের নেতারা, যারা প্রতিবাদী তাদেরকে রীতিমতো কোণঠাসা করে রাখা হতো। তবে এবার রাজ্যে পালাবদল হয়েছে, হুমকি তোলাবাজির রাজত্ব শেষ। শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে নয়, টলিউডেও চলতো হুমকির রাজত্ব। টলিউডের ত্রাস স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে। বিশ্বাস ব্রাদার্সের জামানা শেষ। তোলাবাজির অভিযোগে নিউ আলিপুর থানার পুলিশ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাইকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানরা অভিযোগ করে আসছিলেন, তাতে কেউ কর্ণপাত করেননি। তার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্থার অভিযোগ। অনেকে বলেন টলিপাড়ার মাফিয়া রিজেন্ট পার্ক এলাকার এক মেকআপ আর্টিস্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে নিউ আলিপুর থানা। তারপরে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে গ্রেপ্তার করা হয়। স্বরূপকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এতদিনের ক্ষোভ রাগ সব বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে আমজনতার। শুধুমাত্র টলিউড বাসিন্দাদেরই না, সঙ্গে টলিউডের টেকনিশিয়ানরা স্বরূপকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। একটা কথা বলতেই হয়, ডিম কিন্তু এখন ট্রেন্ডিংয়ে। জনতা সবাইকে এখন ডিম খাওয়াচ্ছে। মানে বিষয়টা এরকম, আগে আন্ডা খাও, তারপর শ্রীঘরের টাটা করতে করতে যাও। এই দেখুন, সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে লক্ষ্য করে পচা ডিম, কাঁচা ডিম ছোড়া হয়েছে। এবার জনতা ডিম খাওয়ালো স্বরূপকে। গত 15 বছর ধরে অত্যাচারের একাধিক অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। অনেকে বলছে ভাইয়ের ট্রিটমেন্ট শুরু হয়েছে, এবার দাদা অরূপের ট্রিটমেন্টও খুব দ্রুতই শুরু হবে। থানার বাইরে প্রত্যেকে স্বরূপকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন। স্বরূপ গ্রেপ্তার হতে অনির্বাণ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, না না কিচ্ছু চাইনি আমি। বিশ্বাসবাবু সম্বোধন করে ঋদ্ধির ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ, 2 বছর আগে অবধি ওর মুখের আদল কেমন জানতাম না। ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, এই সেই ল্যাম্পপোস্ট যে ওই পাহাড়ের থেকে নিজেকে বেশি লম্বা ভাবে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখেন, কেউ একদিনে স্বরূপ হয় না, সিস্টেমের গোড়ায় গলন। টলিউডের বেতাজ বাদশার দিন শেষ, সেটা কিন্তু স্পষ্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।